আসসালামু আলাইকুম। ভালো আছেন? হয়তো ছেলেদের চোখের পানি মানায় না, ছেলেদের চোখে হয়তো পানি নাই, কারণ আমার বন্ধু আসাদ চলে গেল আজকে। একটা জিনিস বলতে আমরা বুঝি যে সবচেয়ে কাছের লোক থাকে মা বাবা, যাদের বউ আছে, বউ স্ত্রী সন্তান, তাদের কাছের লোক হয়। যখন তাদের সাইডে চলে আইসি তখন এয়ারপোর্টে তাদের সাইডে যে সঙ্গে বাসাতে চলে আইসি, যে মা বাবাকে আত্মীয় স্বজন সবাইকে সাইডে সঙ্গে এয়ারপোর্টে আইসি, আমার তখন চোখের পানি আসে। যখন আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকবো, শেষ আমার জীবনের ফার্স্ট বিদেশ করছি। যখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকলাম তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার বড় ভাই তোফাজ্জল ভাই ছিল, তারা জড়াই ধরে অনেকক্ষণ কান্না করছি। তখন ভাই আমাকে একটা বুঝ দিল যে জাহাঙ্গীর দেখো, বিদেশ কিন্তু তোমার বাপ মা ভাই, তোমার পরিবার আত্মীয় স্বজন, আমরা তোমাকে বলি না যে তুমি বিদেশ যাও, তোমার নিজের ইচ্ছা কিন্তু ভাবে তুমি বিদেশ যাইতেছো। তাহলে তুমি যদি কান্না করো তাহলে আমরা কি করবো? তোমার কান্না দেখে তো আমারও কান্না আসে। ভাই লাস্টে তারপর আমি নিজের বুকের ভিতরে পাথর চাপা দিয়া তারপরেও চললাম, সামনের দিকে হাঁটা ধরলাম যে যাই, যা হওয়ার তো হইলই। যখন বিদেশ বেরিয়ে আসলাম তারপরেও 2-3 দিন কান্না করছি, তারপরে আস্তে আস্তে এটা সয়ে গেল গা। পড়ার চোখের পানি আসে না, কারণ ছেলেদের চোখে পানি মানায় না তাদের। যখন আজকে আমার বন্ধু আশা চলে গেল গা, আমার মনটারে আর ভালো লাগে না। কারণ অসুস্থ হইলে গেল, সেদিন একটা কিছু হইলে ঝগড়াঝাটি করতাম, মারামারি করতাম, হ্যাঁ সব কিছু দেখতো। আজকে কে দেখবে আমার তো দেখা মানুষ নাই। এক আসিল, আসাদ ছিল, আবির ছিল, আরিফ ছিল, এরা পাশে থাকতে দেখতো। কারণ আজকে কোনো বিপদ আপদে বললেও এরা কেউ দেখার মতো আমার মতো মানুষ নাই। কারণ একটা অসুস্থ হয়ে গেলে বিস্তার পেয়ে থাকবে। মাঝখানে হয়তো আপনার একটা ভিডিও ফেসবুকে দেখছেন আমার, যে আমি অসুস্থ হসপিটালে ছিলাম, রাতে 3টা পর্যন্ত আসাদ নিয়ে। সেই আসাদ আমার এক ভাই আছিল, যার সাথে একসাথে কাজ করি, নাম হলো রাসেল ভাই। সেও রাতে 3টা পর্যন্ত হসপিটালে নিয়ে গেছি লাঞ্চে। তো ভাই আমরা প্রবাসে সবাই আছি ভাই, এটা কথা কি কারো বাপ মাও দিল ভাই গালাগালি করবেন না ভাই, এটাই খারাপ লাগে। কারণ অনলাইন জগতে আমরা সবাই সমান, সবাই 7,000 টাকা দিয়ে এমবি খরচ করে মোবাইল চালাই, 7,000 টাকা দাম আমি দেখেছি। আর বাপ মাও ভাই এই সমস্ত করা না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। মনটা একটু ভালো না, এইটুকুই বললাম। আসসালামু আলাইকুম।